कर ले जो करना है आखिर मौत है, एक दिन मरना है आखिर मौत है। कर ले जो करना है आखिर मौत है, एक दिन मरना है आखिर मौत है। मोह खुदा को दिखाना एक दिन, कब्र में होगा ठिकाना एक दिन। मोह खुदा को दिखाना एक दिन, कब्र में होगा ठिकाना एक दिन। रूह रग रग से निकाली जाएगी, तुझ पे एक दिन खा के डाली जाएगी। मौत को मत दूर समझो, मौत है हरदम करीब। मौत को मत दूर समझो, मौत है हरदम करीब। कौन तेरा यार होगा गुर जाने के लिए, उसने सूरज चंद रोजा आखिर बना हो जाएगा। ये तुम्हारा नाजुक बदन खाके में मिल जाएगा। आरज़ू है, आरज़ू थी कि ये निकले दम तुम्हारे सामने, हम तुम्हारे सामने हो, तुम हम हो, तुम हम सामने। কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। হাবিয়া নামে একজন মহিলা ছিল। এই মহিলাটা বড় আল্লাহওয়ালা দিনদার, বড় আল্লাহওয়ালা দিনদার। এই মহিলাটার যখন ইন্তেকালের সময় হয়ে গেল, মৃত্যুর সময় হয়ে গেল, এই মহিলাটা আসমানের দিকে তাকায়া বলে, ও আল্লাহ, আমার জীবন প্রায় শেষের পথে। আল্লাহ, আল্লাহ, আমি তোমার কাছে চলে যাইতেছি। আল্লাহ, তুমি ছাড়া আমার জীবদ্দশায়ও কেউ ছিল না, মৃত্যুর পরেও আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। ইয়া আল্লাহ, কবরের জগতে আমি রওনা করতেছি। আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, কবরের মধ্যে আমাকে একা একা ছেড়ে দিও না। এই কথা বলতে বলতে ওই মহিলাটার মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পরে তার একটা উপযুক্ত নেককার সন্তান ছিল। সেই সন্তানটা ছিল কোরআনে হাফেজ। বলেন সুবহানাল্লাহ। এই সন্তানটা প্রত্যেক শুক্রবারে তার মার কবরের কাছে যায়া কবর জিয়ারত করত। এবং এই মহিলাটা ওসিয়ত করে গিয়েছিল, বাবা, আমি যদি কখনো মৃত্যুবরণ করি তাহলে তুমি প্রত্যেক শুক্রবারে আমার কবরটা জিয়ারত করবা, এটা কোনোদিনও ভুলবে না। মায়ের কথা মতো এই সন্তানটা প্রত্যেক শুক্রবারে যায় মার কবর জিয়ারত করত। একদিন হঠাৎ করে সে ঘুমের ঘরে স্বপ্নে দেখলো, তার মাকে স্বপ্নে দেখে মাকে জিজ্ঞাসা করলো, মা, কবরের মধ্যে তুমি কি অবস্থায় আছো? মা উত্তর দেয়, বাবা, আমার মৃত্যুর পরে যে পরিমাণ কষ্ট হয়েছে, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন বলার মতো নয়। কিন্তু বাবা, আল্লাহ আমার সাথে সেরকম কঠোরতা করে নাই। আমার মৃত্যুর পরে আল্লাহ আমার জন্য রায়হান ফুলের বিছানার ব্যবস্থা করে দিয়েছেন এবং আল্লাহ আমার জন্য জান্নাতের গালিচার সুপার ব্যবস্থা করে দিয়েছেন। আমি বড় আরামে আছি, শান্তিতে আছি। এবং আল্লাহ আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই আরামের মধ্যে আল্লাহ আমাকে রাখবেন। সুবহানাল্লাহ। এবার ছেলে জিজ্ঞাসা করে, বাবা, ছেলে জিজ্ঞাসা করে, মা, আমি কি আপনার জন্য কোনো কিছু করতে পারি কিনা, আপনার কোনো উপকার করতে পারি কিনা, খেদমত করতে পারি কিনা? মা বলে, হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি যে আমলটা প্রতিদিন প্রতি শুক্রবারে করো,
সেই আমলটা তুমি চালিয়ে যাবে, কোনোদিন এই আমলকে বন্ধ করবে না। কারণ তুমি যখন কবর জিয়ারত করতে আসো, অন্য অন্য কবরবাসীরা আনন্দিত হয়ে যায়, সবাই আনন্দিত হয়ে আমার কাছে এসে আমাকে সুসংবাদ দেয়, সুবহানাল্লাহ। সকলে বলে, দেখো দেখো তোমার সন্তান এসেছে, আমাদের জন্য দোয়া করবে, তোমার জন্য দোয়া করবে। সমস্ত মুর্দাবাসীরা আমার কবরের কাছে এসে জমা হয়, সুবহানাল্লাহ। সুতরাং বাবা, এই আমল তুমি কোনোদিন বন্ধ করবে না। ওই কিতাবের মধ্যে লেখেন, এই সন্তানটা এই স্বপ্ন দেখার পরে তার আমলকে আরো আগের থেকে গুরুত্ব সহকারে করতেছিল। এমন কোন শুক্রবার বাকি নাই যে শুক্রবারে সে তার মার কবর জিয়ারত করত না। আবার একদিন এই সন্তানটা ঘুমাইতেছে, ঘুমের ঘরে হঠাৎ করে স্বপ্নে দেখে ওই কবরস্থানের সমস্ত কবরবাসী নারী পুরুষ সকলেই তার সাথে সাক্ষাতে আসছে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সকলেই সাক্ষাতে আসছে, জিজ্ঞাসা করতেছে আপনারা কারা। ছেলে জিজ্ঞাসা করতেছে আপনারা কারা, কোত্থেকে আসছেন। বলে তুমি যেই কবর প্রত্যেক শুক্রবারে জিয়ারত করো, আমরা সেই কবরস্থানের কবরবাসী, সুবহানাল্লাহ। আমরা তোমাকে কৃতজ্ঞতা জানানোর জন্য আসছি, আর তোমাকে এই কথাটা স্মরণ করায় দেওয়ার জন্য আসছি। বাবা, তুমি দুনিয়াতে যতদিন জীবিত থাকবে কোনোদিন এই আমলটাকে তুমি বন্ধ করবে না। করলে जो करना है आखिर मौत है, एक दिन मरना है आखिर मौत है। करले जो करना है आखिर मौत है, एक दिन मरना है आखिर मौत है। मो खुदा को दिखाना एक दिन, कब्र में होगा ठिकाना एक दिन। मो खुदा को दिखाना एक दिन, कब्र में होगा ठिकाना एक दिन। रूह रग रग से निकाली जाएगी, तुझ पे एक दिन खा के डाली जाएगी। मौत को मत दूर समझो, मौत है हरदम करीब। मौत को मत दूर समझो, मौत है हरदम करीब। कौन तेरा यार होगा गुर जाने के लिए। उसने सूरज चंद रोजा आखिर फना हो जाएगा। ये तुम्हारा नाजुक बदन खाके में मिल जाएगा। आरज़ू है, आरज़ू थी कि ये निकले दम तुम्हारे सामने। हम तुम्हारे सामने हो, तुम हम हो, तुम हम सामने। কবরবাসীরা বলতেছে, ও নওজোয়ান যুবক, যে আমল তুমি দুনিয়াতে করতেছিলা এই আমলটাকে তুমি বন্ধ করবে না। এই ঘটনার থেকে দুনিয়াবাসীকে শিখাইতে চায়, আমাদেরও যাদের সন্তান আছে তাদেরকে যদি দিন শিখাই আর এই ওসিয়ত করে যাই, বাবা আমার মৃত্যুর পরে প্রত্যেক শুক্রবারে যাইয়া আমার কবরের কাছে কবর জিয়ারত করবা, তাহলে এটা আমাদের জন্য লস হবে না লাভ হবে? জোরে বলেন।